হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি দুর্গাপুজোর স্পেশাল একটা ডিশ। মা আপনাদেরকে বলে দেবে। এটা হচ্ছে দুর্গাপুজোর স্পেশাল, নবমী স্পেশাল রান্না। আশা করছি আমার ডেসক্রিপশনে আর ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমি কিসের কথা বলছি। একদম কম উপকরণের মধ্যে এই রান্নাটা, হ্যাঁ ঝটপট রান্নাটা মা নিয়ে এসেছে। এবার মায়ের কাছ থেকে শুনে নিই মা আজকে কী করছে। আজ আমি দেখাবো, সামনেই পুজো আসছে, ওই জন্য পুজো স্পেশাল আমি মাটন করে দেখাচ্ছি। এখানে নিয়েছি জিরে, মানে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, আর কিছু গোলমরিচ, আর ওই 10-12টার মতো কাজু, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নগুলো শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভেজে নেব। আগে এটা ভেজে নিই, তারপরে ঠান্ডা হতে হবে, তো তারপর আমি মাটনটা দেখাচ্ছি। এটাকে ভেজে এটা গুঁড়ো হবে নাকি? এটা গুঁড়ো হবে, এটাকে এই মশলাটা দিয়েই হবে। আচ্ছা, এই মশলা দিয়ে আজকে মাটনটা হচ্ছে। হ্যাঁ, আর ওই পেঁয়াজ, আমি একটু পেঁয়াজ দেবো, রসুন আদাও একটু দেবো, ওটা তো পরে পরে দেখাবো, কিন্তু মেইন ইয়েটা হচ্ছে এই মশলা। আমি আজ ভাজা মশলা দিয়ে মাটন, হ্যাঁ মাটন কারি, যেটা হচ্ছে নবমী স্পেশাল। হ্যাঁ, তাহলে এইটা আসছে মানে একটু বাঙালিদের তো দেখাতে হবে। হ্যাঁ, আর এই পুজোটা তো আমাদের বাঙালিদের কাছে মানে খুব বড় একটা উৎসব। তো এখন অনেকগুলোই এমনি রান্না আসবে, আপনারা চ্যানেলটা দেখতে থাকবেন। মানে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা তো নোটিফিকেশন পেয়েই যাবেন, আর যারা করেননি, যারা এই ভিডিওটা দেখে আমাদের মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক রেসিপি পুজোর আগে আপলোড হবে। এইটা মা এটা ড্রাই রোস্ট করে নিচ্ছেন, এটা ঠান্ডা করে এটাকে এরপর মিক্সারে আমি হ্যাঁ পুড়িয়ে এখানে প্লেটে এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এবার দেবো রসুন, টমেটো, 1 চামচের মতো তেল দিলাম, সরষের তেল। আচ্ছা, মাটনটা সরষের তেলেই ভালো, বেশি হয়। সাদা তেলেও করা যায়, কিন্তু সরষের তেলে দিয়ে করলে একটা আলাদাই স্বাদ হয়। তার সরষের তেলে আলাদা হবে আর সাদা তেলে আলাদা হবে, কিন্তু সরষের তেলটাই বেশি ভালো লাগে খেতে। এই যে আমি রসুন দিয়ে দিলাম, রসুন গোটা, হ্যাঁ, আদা কুচি, মোটামুটি 10-12টার মতো রসুন কোয়া দিয়েছে, তাই তো? হ্যাঁ, আদা কুচি, রসুন কোয়া দুটো এখানে মা দিয়ে দিয়েছে। আর দিলাম টমেটো, আর মা দিয়েছে টমেটো। এগুলো আমি মানে মিক্সিতে মানে পেস্ট করে। আচ্ছা, মানে এগুলোকে একটু ভেজে এটাকে কিন্তু পেস্ট হবে। হ্যাঁ, এটা মা ভেজে নি। দেখি একবারে লাল করে ভাজতে হবে না না, মানে একটু শুধু একটু ইয়ে করার জন্য, নরম করার জন্য। আর 1 চিমটি আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি 1 চিমটি, টমেটোটা নরম হয়ে যাবে। এবারে এইটারও মা পেস্ট করে নেব। হ্যাঁ, এটা আমি পেস্ট করব, ওটা আলাদা করবো। এটা হ্যাঁ, মানে গুঁড়ো মশলাটা আলাদা হবে আর এইটা আলাদা হবে। মানে মশলাটাও খুব কম লাগছে, তাই তো? এই মাটনটা বেশি উপকরণ, মানে বেশি মশলা দিয়ে নয়, একদমই ভালো। কারণ পুজোর সময় এমনিতেই অনেক কিছু আমাদের না তাড়াহুড়ো থাকে, অনেক গেস্টও থাকে অনেক বাড়িতে, কিন্তু খেতেও খারাপ হয় না। সেটা তো আমরা আজকে রান্নাটা দেখতেই পাবো, আর কালারটাও কেমন আসছে বুঝতেই পারবো। তাহলে এইটা হয়ে গেল। এবার এইটাকেও মা এবার নামিয়ে নিচ্ছে, এবার এটাকে ঠান্ডা করে পেস্ট করবে। তেল, মাটন রেখেছো? হ্যাঁ, এর মধ্যে আমি দই, হলুদ দিয়ে এবার মাখছি। আচ্ছা, দই আর হলুদ দিয়ে মা মাটনটাকে মাখছে। মানে এটার জন্য আলাদা করে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই? না, ম্যারিনেট করে রাখবো বলে রাখতেই পারে, সময় যাদের হাতে থাকবে, কিন্তু পুজোর সময় সবারই তারা রান্না বান্না সেরে কাজ করে আবার ঠাকুর দেখতে হবে।
পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে তুলে নেব। আচ্ছা, এই যে পেঁয়াজটা মা এখানে ভাজছে সেটা বেরেস্তা করে মা এটা আবার রেখে দেবে। আর আমি পেঁয়াজ দেবো, আর কোনো পেঁয়াজ দেবে না। আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে তুলে নেব। হ্যাঁ, এটা মা বেরেস্তা করে নিক, একবারে তারপর দেখাচ্ছি। আমি এবার তুলে নিচ্ছি। মা এবার বেরেস্তাগুলো তুলে দিচ্ছে। আমি আলুগুলো ভেজে নিচ্ছি। বেরেস্তা মা যে তেলটাতে ভেজেছিল সেই তেলেই আলুগুলো কেটে কেটে দিয়ে দিল, আলুগুলো মা ভেজে নিচ্ছে। মানে একটু ভেজে রাখছে নাকি, কারণ এটা তো হবে সেই কুকারে। হ্যাঁ, তাই তো, একটু ভেজে নিলে না আলুগুলো গলে না, টেস্টটা আলাদা গলবে না। ও আচ্ছা, একটু ভেজে নিলে আলুগুলো গলে না। এমনি যদি কাঁচা আলু ওর মধ্যে দিয়ে দেওয়া হয় মাংসের সঙ্গে গলে যাবে। আচ্ছা, আর একটু যদি ভেজে নেওয়া হয় ও গলবে না। আচ্ছা, তাহলে মা এটা একটু ভেজে নিচ্ছে ওই 2 মিনিটের মতো নাকি। মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে আছে। এটা ভেজে নিয়ে তুলে রাখবো। নিয়ে আমি এবার মাটনটা দেখাচ্ছি। এবার এই আলুগুলোকে মা এবার তুলে নিচ্ছে। এবার তুলে নিচ্ছি। একে একে মা আলুগুলো এবার তুলে তুলে আমি আবার তেল দিয়ে দিলাম, সরষের তেল। মা দিয়ে দিল তেজপাতা, 2টো তেজপাতা দিলাম, 2টো ভেঙে দিলাম। শুকনো লঙ্কা 2টো মা ভেঙে দিল। এবার ধনে জিরে যে মানে ভাজা মশলাটা আমি ভেজেছিলাম শুকনো কলায়, ওইটা আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করিনি, পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। জিরে, ধনে, মৌরি, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, যেটা ড্রাই রোস্ট করে করেছিল সেটাকেই জল দিয়ে, ধনে সব দিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। আর এতে ছিল রসুন, আদা আর টমেটো, ওই দুটো আমি ভেজে মা পেস্ট করে নিয়েছিল। এইটাই হচ্ছে মাটনের মশলা। এবার মা মশলাটাকে একটু কষিয়ে মাটনটা ছাড়বে, তাই তো? হ্যাঁ, এই মশলাটা দিয়েই কষাবো মাটনটা। আচ্ছা, ফ্লেমটা এখন রয়েছে হ্যাঁ। আর কাজু বাদাম ছিল পুরোটার মধ্যে, সেটা আমি একসঙ্গে জল দিয়ে পেস্ট করি। ওটা তো দেখিয়েছি আমরা ভিডিওতে। আগের গোটা গরম মশলা, গোটা মশলা যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো সবই পেস্ট করে নিয়েছি। আর মাটনটা আমাদের দই আর হলুদ দিয়ে মাখানো আছে, আর কিচ্ছু নেই। এবার ওই মাটনটাই মা এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে, মশলার মধ্যে দিয়ে আমি এবার কষবে। মানে বুঝতে পারলে তো, এইটাই হচ্ছে কিন্তু মেন, মানে আজ এইটা দিয়েই মাটনটা হচ্ছে মেন মশলা, হচ্ছে মাটনটা এইটাই। দারুণ একটা সেন্ট। হ্যাঁ, এই গুঁড়ো মশলাটার একটা আলাদা একটা সেন্ট আসে। ফ্লেমটা আমাদের লোয়ে রয়েছে, লোয়েই আছে। এবার দেবো লঙ্কা গুঁড়ো। এবার এটার মধ্যে এখনো কোনো যেহেতু কোনো মানে এমনি শুকনো লঙ্কা ছাড়া আর কোনো লঙ্কা যেহেতু দেওয়া হয়নি, এবার লঙ্কা গুঁড়োটা মা এটাতে অ্যাড করবে। খাসির মাংসে গুঁড়ো লঙ্কাই ভালো লাগে। আমি গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো, খাসির মাংসে বেশ ঝাল ঝালই ভালো লাগে। এই মাটনটা আমি ঢাকা দিয়ে দিই কষাবো। আচ্ছা, এটা আমরা ঢাকা দিয়ে মা এবার এটা কষাচ্ছে, তাই এটা আবার ঢাকা দিয়ে দিচ্ছে। কষে গেলে তারপরে এটা মোটামুটি মানে কষিয়ে এটাকে এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। মাটনটা কষে এসেছে না? হ্যাঁ, আমি এবার এর মধ্যে আলু দিই। আচ্ছা, যে ভেজে রাখা আলু দিয়ে কিছুক্ষণ কষবো, তারপরে আমি কুকারে দেবো।
এখনো নুন দিইনি, এখনো নুন কিন্তু দেওয়া হয়নি। নুন দিলেই জল কাটবে তো। কালারটা ভালোই, কালারটা খুব সুন্দর এসেছে। এই যে এবার মা আলুগুলো যে আলুগুলো কষাবো, হ্যাঁ, তারপর কিন্তু এটা কুকারে ট্রান্সফার করবো। 5 মিনিটের মতো কষবো। আচ্ছা, মাটন মানে যত বেশ, মানে মাটন যত কষানো হবে তত ভালো টেস্ট মানে হবে। মোটামুটি এই যেমন এই আলুটা দেওয়ার আগে মোটামুটি 15 মিনিট ধরে কষানো। হ্যাঁ, এখনো আমি করবো, এখন আধ ঘন্টা, এখন আর আধ ঘন্টার মতো মা এটাকে 45 মিনিট ধরে যদি কষে করা হয় খুব ভালো টেস্টটা খুব ভালো আসবে। কষানোর ওপরই তো রান্না না, আর মাটন তো বলতেই হবে না। যত ভালো কষাবে তত টেস্ট হবে। তারপর তো আমাকে কুকারে দিতেই হবে। আবার এটা মা ঢাকা দিয়ে দিচ্ছে। দেখুন মাটনটা প্রায় মানে কষেই এসেছে। এবার যে বেরেস্তাটা যেটা করা ছিল এবার সেটা মা অ্যাড করবে। বেরেস্তাটা মা দিয়ে দিল, দিয়ে আর একটু কষাবো, ব্যাস। তারপর এবার এটা ট্রান্সফার করে দেবো। কালারটা কি দারুণ এসেছে সত্যি, মানে কষানোর ওপরই মাংসর ডিপেন্ড করে। একটু দেবো চিনি। আচ্ছা, একটু চিনি, কারণ আমরা একটু ব্যালেন্স করতে ভালোবাসি। হ্যাঁ, রান্না মাটনে একটু চিনি দিতে না দিলে ভালো ভালো। কালারটা আমি জাস্ট দেখাচ্ছি, একটু চিনি। এই যে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও বুঝতে পারছে। আর সত্যি নবমীর মাটনের একটু এই টাইপের কালার না হলে একটু ভালোও লাগে না, লোকজনকে বাটিতে দিতেও ভালো লাগে। হ্যাঁ, এবার এটা মা কুকারে ট্রান্সফার করছে, আমি সেটা দেখাবো। কুকারে দিয়ে দিয়েছে, এবার দেবো জল। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে। এই যে আমার ছোট্ট, আচ্ছা, এবার এটাতে মা পরিমাণ মতো জল দিয়ে দেবে। খাসির মাংস একটু ঝোলই ভালো লাগে যেহেতু খুব ঝোল মানে পাতলা হবে না। এবার মা এবার এটা কুকারে কতক্ষণ হবে মা? ওই তো প্রথমে হাই ফ্লেমে দুটো দেবো আর একটা দেবো লো ফ্লেমে। আচ্ছা, কারণ আমি 35 মিনিট তো যেহেতু মাটনটা কষানো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এইটা এবার রইলে এবার দুটো হাই ফ্লেমে দুটো আর লো ফ্লেমে একটা সিটি করলে আমাদের কিন্তু আজকে নবমী স্পেশাল মাটন রান্না একদম রেডি। কেউ ঘি দেবো বললে ঘি দিতে পারে, ওপর থেকে আমি দেবো। হ্যাঁ, নবমী স্পেশাল মাটন মা এখানে সার্ভিং বলে সার্ভ করে দিয়েছে। কালারটা তো অসাধারণ এসেইছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। করে জানাবেন রান্নাটা আপনারা বাড়িতে করেছে কেমন লাগলো আপনাদেরও, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পুজোর জন্য সবাইকে মানে আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। খুব ভালো কাটুক সবার দুর্গাপুজো। আর প্রত্যেকটা এবার পুজোর স্পেশাল তো অনেক রেসিপিই দেবো। ডেসক্রিপশন বক্সটা আপনারা চেক করতে ভুলবেন না, কারণ ডেসক্রিপশন বক্সে অনেক রান্নার লিঙ্কই আমরা দিয়ে দেবো। আজকে এখানেই শেষ করলাম, আবার পরের দিন মা আসবে অন্য কোনো রান্না নিয়ে।